বিশ্বকাপে এবার কাতারের সামনে বড় পরীক্ষা। প্রথম ম্যাচে লড়াই করে পয়েন্ট তুলে নেওয়া কাতার এবার নামছে শক্তিশালী কানাডার বিপক্ষে। একদিকে কানাডার গতি ও আক্রমণ, অন্যদিকে কাতারের আত্মবিশ্বাস। ভোরের ম্যাচে কার হাসি হবে শেষ হাসি? প্রথম ম্যাচে কাতার দেখিয়েছে তারা 2022 সালের সেই দল আর নেই। সুইজারল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে তারা লড়াই করে 1-1 গোলে ড্র করেছে। কাতারের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের সংগঠিত রক্ষণ আর ধৈর্য। অন্যদিকে কানাডাও নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে বোসনিয়ার বিপক্ষে 1-1 ড্র করেছে। বিশেষ করে বদলি নেমে সাইল লারিনের গোল দেখিয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা আছে কানাডার। এই ম্যাচে কানাডার মূল অস্ত্র হবে তাদের গতি। আলফোন্সা ডেভিস ও আক্রমণ ভাগের দ্রুত ফুটবল দিয়ে তারা কাতারের রক্ষণে চাপ তৈরি করতে চাইবে। অন্যদিকে কাতারের পরিকল্পনা হতে পারে আগের ম্যাচের মতো ধৈর্য ধরে খেলা, ভুলের অপেক্ষা করা এবং সুযোগ পেলেই পাল্টা আক্রমণে যাওয়া। কারণ তারা জানে কানাডার বিপক্ষে 1 পয়েন্টও তাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এই ম্যাচে কাতারকে ঘিরে আলাদা আবেগ আছে মুসলিম বিশ্বের। 2022 সালের বিশ্বকাপ আয়োজন করে ইতিহাস তৈরি করা দেশটি এবার মাঠের পারফরমেন্স দিয়ে প্রমাণ করতে চায় তারা শুধু আয়োজক নয়, প্রতিযোগী হিসেবেও এসেছে। শক্তির বিচারে কানাডা কিছুটা এগিয়ে, কিন্তু প্রথম ম্যাচের পারফরমেন্স বলছে কাতারকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ভোর 4টার লড়াইয়ে কে জিতবে, কানাডার গতি নাকি কাতারের জেদ? তাহসিনুল বাকি ফাহিম, ভোরের কাগজ।